বিসমিল্লাহির রহমানির রহিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নম্বর আইন। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1 থেকে 70 দ্বারা, এর মধ্যে 1 থেকে শুধু 56 পর্যন্ত আমরা সূচি বলবো। এই সূচিগুলো বলবো, সূচিগুলো যখন নিরিবিলি সময়, ব্যস্ত সময়, কোনো কিছু ভালো লাগে না, তখন কানে দিয়ে শুনবেন। একটা সূচির হেডলাইন আমি একের অধিকবার বলবো। আর এই আইনি তফসিল আছে, এই আইনিতে সরণি আছে, এই আইনি তফসিল আছে, এই আইনিতে সরণি আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তাহলে এক দ্বারা হচ্ছে শিরোনাম বা প্রবর্তন, সংক্ষিপ্ত শিরোনাম বা প্রবর্তন। দুই দ্বারা হচ্ছে সংজ্ঞা, দুই দ্বারা হচ্ছে সংজ্ঞা, দুই দ্বারা হচ্ছে সংজ্ঞা। দুইয়ের দুই হচ্ছে অ্যাগনিস্ট, দুইয়ের দুই হচ্ছে অ্যাগনিস্ট, দুইয়ের দুই অ্যাগনিস্ট। দুইয়ের চার হচ্ছে অ্যালকালয়েড, দুইয়ের চার হচ্ছে অ্যালকালয়েড, দুইয়ের চার হচ্ছে অ্যালকালয়েড, দুইয়ের চার অ্যালকালয়েড। দুইয়ের পাঁচ হচ্ছে অ্যালকোহল, দুইয়ের পাঁচ হচ্ছে অ্যালকোহল, দুইয়ের পাঁচ অ্যালকোহল। দুইয়ের ছয় হচ্ছে আইসোমার, দুইয়ের ছয় হচ্ছে আইসোমার, দুইয়ের ছয় হচ্ছে আইসোমার। দুইয়ের সাত হচ্ছে, দুইয়ের আট হচ্ছে ওয়াশ, দুইয়ের আট হচ্ছে ওয়াশ সংজ্ঞা। দুইয়ের আটে হচ্ছে ওয়াশ। দুইয়ের নয় হচ্ছে মাদকের শ্রেণীবিভাগ, মাদক ক খ গ শ্রেণীর হয়। দুইয়ের নয় হচ্ছে মাদকের শ্রেণীবিভাগ, মাদকের শ্রেণীবিভাগ। দুইয়ের চব্বিশ, দুইয়ের চব্বিশ হচ্ছে বিয়ার, দুইয়ের চব্বিশ বিয়ার, দুইয়ের চব্বিশ বিয়ার, দুইয়ের চব্বিশ বিয়ার। দুইয়ের পঁচিশ আছে বিওয়ারি, দুইয়ের পঁচিশ আছে বিওয়ারি, বিওয়ারি। দুইয়ের পঁচিশ বিওয়ারি। দুইয়ের উনত্রিশ, দুইয়ের উনত্রিশ আছে মাদক দ্রব্য, দুইয়ের উনত্রিশ আছে মাদক দ্রব্য, দুইয়ের উনত্রিশ আছে মাদক দ্রব্য। দুইয়ের একত্রিশ, দুইয়ের একত্রিশ আছে মাদকাসক্ত, মাদকাসক্ত। দুইয়ের একত্রিশ আছে শব্দ আসতে সাইলেন্ট করেন, আব্দুল কাদের উস্তাদ সাইলেন্ট করেন। হাত দেন, হাত দিলে দেখেন লাল বাটন আছে, এরপর হাত দিলে সাইলেন্ট হয়ে যাবে। কাদের কাদের উস্তাদ, হ্যাঁ। তারপরে 32 আছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, 32 দুইয়ের 32 মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। তিন আছে আইনের, আইনের প্রাধান্য, মাদক দ্রব্য আইনের তিন আছে আইনের প্রাধান্য, মাদক দ্রব্য আইন তিন আছে মাদকের প্রাধান্য। চার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চার হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চার হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পাঁচ হচ্ছে অধিদপ্তরের প্রধান কার্যাবলী ঢাকায় হবে, পাঁচ হচ্ছে অধিদপ্তরের প্রধান কার্যাবলী ঢাকা। ছয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, ছয় হচ্ছে অধিদপ্তরের কার্যাবলী, অধিদপ্তরের কার্যাবলী, অধিদপ্তরের কার্যাবলী। সাথে মহাপরিচালক, সাথে মহাপরিচালক। আটে কর্মচারী নিয়োগ, আটে কর্মচারী নিয়োগ, আটে কর্মচারী নিয়োগ। নয় হচ্ছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, নয় হচ্ছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, নয় হচ্ছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। 10 অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, 10 অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, 10 অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। 11 অ্যালকোহল পান সম্পর্কে বিধিনিষেধ, অ্যালকোহল পান খাওয়া সম্পর্কে বিধিনিষেধ, অ্যালকোহল পান সেবন করা বা খাওয়া সম্পর্কে বিধিনিষেধ। 11 এরপরে 12, 12 হচ্ছে মাদক দ্রব্য ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ, 12 হচ্ছে মাদক দ্রব্য ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ। আব্দুল কাদের উস্তাদ আপনি সাইলেন্ট করেন, কাদের উস্তাদ সাইলেন্ট করেন। আচ্ছা, তারপরে 12 হচ্ছে মাদক দ্রব্য ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ। 13 হচ্ছে লাইসেন্স, 13 হচ্ছে লাইসেন্স, 13 হচ্ছে লাইসেন্স, 13 হচ্ছে লাইসেন্স, 13 হচ্ছে লাইসেন্স। 14 হচ্ছে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, 14, 14 হচ্ছে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, 14 হচ্ছে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, 14 হচ্ছে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। 15 লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা, লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা। 14 লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা। 16 লাইসেন্স বাতিল, 16 লাইসেন্স বাতিল। 16 মাদকদ্রব্য অপরাধ করে দণ্ডিত হলে তার লাইসেন্স বাতিল। 16 17 হচ্ছে লাইসেন্স সাময়িক সময় স্থগিতকরণ, 17 লাইসেন্স সাময়িক সময়ের জন্য স্থগিতকরণ। লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে 17 ধারায় লাইসেন্স সাময়িক সময়ের জন্য স্থগিত করে।
এরপর আছে 18 কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। 18 হচ্ছে কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, অস্ত্র লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এবং মাদকের লাইসেন্স। 19 হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুলিশ অফিসার কখন মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ রাখতে পারে? পুলিশ অফিসার কখন মাদকের দোকান বা পানশালায় বন্ধ রাখতে পারে? 19 হচ্ছে মাদকদ্রব্যের দোকান বা পানশালায় সাময়িক সময় বন্ধ ঘোষণা করা। 19 হচ্ছে মাদকদ্রব্যের দোকান বা পানশালায় সাময়িক সময় বন্ধ ঘোষণা করা। পুলিশ অফিসার কখন মাদকের দোকান বা পানশালা সাময়িক সময় বন্ধ ঘোষণা করতে পারেন? 20 প্রবেশের ক্ষমতা। 20 প্রবেশের ক্ষমতা। 20 প্রবেশের ক্ষমতা। 21 কোনো প্রকাশ্য স্থান বা যানবাহনে তল্লাশি বা গ্রেপ্তার করার ক্ষমতা। 21 কোনো প্রকাশ্য স্থান বা যানবাহনে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা তল্লাশি করার ক্ষমতা। প্রকাশ্য স্থান বা যানবাহনে গ্রেপ্তারের ক্ষমতা, আটক করার ক্ষমতা। এভাবে পড়েন। 22 তল্লাশি ইত্যাদির পদ্ধতি ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে হবে। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের বিধান অনুসারে তল্লাশি, বাজেয়াপ্ত, কোরক, গ্রেপ্তার, আটক এই সমস্ত বিধান পরিচালিত হবে। 22 ধারায় বলছে। 23 বিনা পরোয়ানায় তল্লাশি ইত্যাদির ক্ষমতা। 23 হলো বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষমতা। 23 বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষমতা। 24 দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা। দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা বা ডোপ টেস্ট পরীক্ষা। 24 ডোপ টেস্ট পরীক্ষা, দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা। এরপরে 25 আইন সম্পর্কে আটক সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিতকরণ। 24 মাদকদ্রব্য, বস্তুদ্রব্য, টাকা আটক সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিতকরণ। 25 হচ্ছে আটক বা জব্দকৃত মাদকদ্রব্য সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিতকরণ। 26 বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য বস্তু বাজেয়াপ্ত করা। বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য বস্তু সম্পর্কে বিধি পদ্ধতি। 26 হচ্ছে মাদকদ্রব্য বাজেয়াপ্ত সম্পর্কে। 27 বাজেয়াপ্তর পদ্ধতি। 27 বাজেয়াপ্তকরণের পদ্ধতি। 27 বাজেয়াপ্তকরণের পদ্ধতি। 28 বাজেয়াপ্তকরণ, আটককরণ মাদকদ্রব্য সম্পর্কে নিষ্পত্তি অথবা বিলিবন্দেশ। বাজেয়াপ্ত এবং আটককৃত মাদক সম্পর্কে বিলিবন্দেশ। 28 বাজেয়াপ্তযোগ্য বা আটককৃত মাদকদ্রব্য নিষ্পত্তি সম্পর্কে বিলিবন্দেশ। 29 গ্রেপ্তারকৃত ব্যক্তি বা আটককৃত মালামাল সম্পর্কে বিধান। গ্রেপ্তারকৃত ব্যক্তি বা আটককৃত মালামাল সম্পর্কে বিধান। 29 গ্রেপ্তারকৃত ব্যক্তি ও আটককৃত মালামাল সম্পর্কে বিধান বা বিলিবন্দেশ বা পদ্ধতি। এরপরে আসতেছে 30 মাদকদ্রব্য মহাপরিচালক তদন্তের ক্ষমতা। মাদকদ্রব্যের মহাপরিচালকের তদন্তের ক্ষমতা। মাদকদ্রব্যের মহাপরিচালক তদন্ত করবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করবেন। নেট চলে গেছিল, বিদ্যুৎ চলে, নেট চলে গেছে। এরপর 31 মাদকদ্রব্য অপরাধের তদন্তের সময়সীমা। মাদকদ্রব্য অপরাধের তদন্তের সময়সীমা। মাদকদ্রব্য অপরাধের তদন্তের সময়সীমা। মাদকদ্রব্য অপরাধের যদি হাতে নাতে দেরিতে হয়, এটা একটু ব্যাখ্যা করে বলি। যদি অপরাধী হাতে নাতে দেরিতে হয় তাহলে 30 কার্য দিবস। আসামি যদি হাতে নাতে দেরিতে হয় 30 কার্য দিবস সময় পাবেন তদন্তকারী কর্মকর্তা। যদি হাতে নাতে দেরিতে না হয় 60 কার্য দিবস। হাতে নাতে দেরিতে না হলে 60 কার্য দিবস। আসামি পলাতক থাকলে 7 কার্য দিবস। কিছু আসামি গ্রেপ্তার, কিছু আসামি পলাতক আছে। কিছু আসামি গ্রেপ্তার, কিছু আসামি পলাতক আছে, তাহলেও 60 কার্য দিবস সময় পাবেন। তাহলে 60 কার্য দিবস সময় পাবেন। উক্ত সময়ের মধ্যে যদি তদন্ত শেষ করতে না পারেন তাহলে আরো 15 কার্য দিবস সময় পাবেন। তাহলে যদি আসামি হাতে নাতে দেরিতে হয় 30 কার্য দিবস, হাতে নাতে দেরিতে না হলে 60 কার্য দিবস। কিছু আসামি গ্রেপ্তার আছে, কিছু আসামি পলাতক আছে, 60 কার্য দিবস।
এই সময়ের মধ্যে যদি শেষ করতে না পারেন অতিরিক্ত আরো 15 কার্য দিবস সময় পাবেন। এরপরে তদন্তকারী কর্মকর্তা চেঞ্জ হবে। এরপরে 24 ঘন্টার মধ্যে তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানাবেন। এরপরে নতুন পরবর্তী তদন্ত কর্মকর্তা, আসামি যদি হাতে নাতে দেরিতে হয় 15 কার্য দিবস, হাতে নাতে দেরিতে হলে 15 কার্য দিবস, আর যদি আসামি পলাতক থাকে সেক্ষেত্রে 30 কার্য দিবস সময় পাবেন। এরপর অতিরিক্ত সময় পাবেন না এবং 24 ঘন্টার মধ্যে তিনি তার তদন্তের ফলাফল বিষয় আদালতকে অবহিত করবেন। এরপরে 32 মামলা তদন্ত হস্তান্তর, 32 মামলা তদন্তের হস্তান্তর, 33 ব্যাংক হিসাব নিষ্ক্রিয়করণ, ব্যাংক হিসাব পরীক্ষা বা নিষ্ক্রিয়করণ, 33 ব্যাংক হিসাব নিষ্ক্রিয়করণ বা পরীক্ষাকরণ। তারপরে 34 হচ্ছে সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধকরণ, সম্পত্তি বা টাকা পয়সা ব্যাংক থেকে তোলা যাবে না, হস্তান্তর বা নিষিদ্ধ করে দেবে। মাদকের কারণে যদি আপনি সম্পত্তি করেন, সম্পত্তি হস্তান্তর বা হস্তান্তর নিষিদ্ধকরণ। 34 সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধকরণ। 35 গোপন অভিযোগ বা নিরস্তন বিলি, এটা দামি না। 36 ধারায় শাস্তি, 36 ধারায় একে বলছে যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য আইনের 9 এবং 10 ধারার বিধান লঙ্ঘন করে, যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য আইনের 9 ও 10 ধারার বিধান লঙ্ঘন করে তাহলে 36-এর 1-এ শাস্তি, 36-এর 2-এ শাস্তি, 36-এর 2 হচ্ছে যদি দ্বিতীয়বার মামলা, যদি প্রথমবার অপরাধ করার পরে একই অপরাধ মাদকে আরেকবার করে তাহলে তার শাস্তি দ্বিতীয়বার বর্ধিত দণ্ড হবে বা দ্বিগুণ দণ্ড হবে। যদি তৃতীয়বারে একই অপরাধ করে ব্যক্তি, যদি তৃতীয়বার অপরাধ করে সর্বনিম্ন 20 বছর শাস্তি হবে, কারাদণ্ড হবে। এবং চতুর্থ, যদি মাদক দ্রব্য পরীক্ষা করে তার শরীরের ডোপ টেস্ট করে যদি মাদক পাওয়া যায়, তার পরিবার এবং সে যদি চিকিৎসা হয় তাহলে তাকে মাফ করে, মানে তার আর কোনো শাস্তি নাই। আর যদি সেই চিকিৎসা না করে ভিকটিম বা তার পরিবার, সেই ক্ষেত্রে তার এই 4 ধারার 36-এর 4-এ তার ডোপ টেস্টের কারণে মাদকের শরীরের উপস্থিত থাকার কারণে তিনি শাস্তি ভোগ করবেন। 5 হচ্ছে লোকে মাদক দ্রব্য কেউ পান করে সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় যদি মাতলামো করে, গাড়ি ঘোড়া চালা বেড়ায়, অশ্ব বা ঘোড়া চালা বেড়ায় বা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে, তার শাস্তি। 36 সরকারি গাড়ি ব্যবহার করে যদি কেউ মাদক দ্রব্য সেবন করে সেই ক্ষেত্রে তার শাস্তি। 37 মাদকদ্রব্য উৎপাদন ব্যবস্থাপত্র যন্ত্রপাতি রাখার শাস্তি, মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি রাখার শাস্তি। তারপরে 8 আছে গৃহ বা যানবাহন ইত্যাদিতে সহায়তা করার শাস্তি, গৃহ যানবাহন বা আশ্রয় দিয়ে খাদ্য বস্ত্র পানি দিয়ে সহায়তা করার তার সেবা কার্যক্রম করার শাস্তি, মানে আশ্রয় দান মতোই। 38 39 বেআইনি বা হয়রানিমূলক তল্লাশি করার শাস্তি, 39 বেআইনি বা হয়রানিমূলক তল্লাশি করার শাস্তি, 39 বেআইনি বা হয়রানিমূলক তল্লাশি করার শাস্তি। 40 অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মদকদাতা ইত্যাদি সম্পর্কে বিধান, অর্থদাতা, যোগানদাতা এবং পৃষ্ঠপোষকতা করার শাস্তি। অর্থদাতা 39 যিনি অর্থদাতা, যোগানদাতা এবং পৃষ্ঠপোষকতা, তার শাস্তি হলো 40 ধারা। 41 মাদকদ্রব্য অপরাধ সংগঠনের প্ররোচনা করা বা সহায়তা করা, 41 মাদকদ্রব্য অপরাধের প্ররোচনা এবং সহায়তা করার শাস্তি। 42 শাস্তির ব্যবস্থা করা হয় নাই এরূপ মাদকদ্রব্য অপরাধের দণ্ড, শাস্তির ব্যবস্থা করা হয় নাই এরূপ মাদকদ্রব্য অপরাধ করার দণ্ড, মাদকদ্রব্য অপরাধ করছে শাস্তি দেওয়া যায় না সেক্ষেত্রে 42 ধারা শাস্তির বিধান আছে। 43 কোম্পানি কর্তৃক মাদকদ্রব্য অপরাধ করার শাস্তি, 43 কোম্পানি কর্তৃক যদি মাদকদ্রব্য অপরাধ করে তার ম্যানেজার, মালিক, কেয়ারটেকার, সচিব এ শাস্তি দেওয়া যাবে। তারপরে 44 ট্রাইব্যুনাল স্থাপন, মাদকদ্রব্য অপরাধের বিচার ট্রাইব্যুনালে হবে, ট্রাইব্যুনাল স্থাপন, ট্রাইব্যুনাল স্থাপন। তারপরে 45 ট্রাইব্যুনালের ক্ষমতা 46 মাদকদ্রব্য অপরাধ আমলযোগ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। মাদকদ্রব্য অপরাধী আমলযোগ্য, মাদকদ্রব্য সকল অপরাধী আমলযোগ্য। 47 জামিন সংক্রান্ত বিধান, মাদকদ্রব্য অপরাধে জামিন সংক্রান্ত বিধান 47 ধারা, মাদকদ্রব্য অপরাধের জামিন সংক্রান্ত বিধান 47 ধারা। 48 বিচারের বিশেষ পদ্ধতি, 48 বিচারের বিশেষ পদ্ধতি, 48 বিচারের পদ্ধতি। 49 বিচার মুলতবি, 49
বিচার মুলতবি। 49 বিচার মুলতবি। বিচারাধীন মানব অপরাধের সহিত জড়িত অন্য অপরাধের বিচার। মাদক দ্রব্য অপরাধের সহিত জড়িত অন্য অপরাধের বিচার। মাদক দ্রব্য অপরাধের সাথে অন্য অপরাধ করলে তার 51 বিচার সমাপ্তি। 51 বিচার সমাপ্তির মেয়াদ। 51 বিচার সমাপ্তির মেয়াদ। 51 বিচার সমাপ্তির মেয়াদ। 52 অভিযুক্ত শিশুর বিচারের পদ্ধতি। অভিযুক্ত শিশুর বিচারের পদ্ধতি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন যদি কোনো শিশু অপরাধ করে তার বিচার শিশু আইনে হবে। মাদক দ্রব্য 52 মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে যদি কোনো অপরাধ কোনো শিশু করে তার বিচার শিশু আইন 2013 অনুসারে হবে। তারপরে 53 আপিল। 53 আপিল। 53 আপিল। 53 আপিল। 54 ফৌজদারি কার্যবিধি প্রয়োগ। এই আইনের বিচার তদন্ত অনুসন্ধান সমস্ত কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের বিধান মতোই পরিচালিত হবে। 55 মাদকদ্রব্য অপরাধ সংগঠনের আইনগত অনুমান। মাদকদ্রব্য অপরাধ সম্পর্কে আইনগত অনুমান। সাক্ষ্য আইনি যখন পর্ব, সাক্ষ্য আইনের 4 ধারা আছে: মে প্রিজাম্পশন, শিয়াল প্রিজাম্পশন, কনক্লুসিভ প্রুফ, মানে এগুলো অনুমান করে আদালত। তাহলে মাদক দ্রব্যের 55 আছে মাদকদ্রব্য অপরাধ সংগঠন সম্পর্কে আইনগত অনুমান। 56 মাদকদ্রব্য ব্যবহৃত ছবি, রেকর্ড এবং অডিও ভিডিও সাক্ষ্যগত আছে। মাদকদ্রব্য কোনো ব্যক্তি অপরাধ করে তার ভিডিও, অডিও, টেলিরেকর্ডার এগুলো সাক্ষ্যগত মূল্য আছে। 57 মোবাইল কোর্টের মাধ্যমে 57 মোবাইলের মাধ্যমে মাদক দ্রব্যের বিচার করা যাবে। সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার। সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার। আসসালামু আলাইকুম।